আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো সাজগোজ দেখে বুঝতেই পারতেছেন ভালোই আছি। তো আজকে এক জায়গায় যাওয়ার জন্য মানে আজকে শুক্রবার সন্ধ্যার পরে সবাই একটু রেস্টুরেন্টে ঘুরতে যাব। তো সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে দেখবেন আমরা রেস্টুরেন্টে গিয়ে কি কি করলাম। অনেক আনন্দ ফুর্তি করব। তো সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। তো এখন আমরা রওনা হয়ে গেলাম মানে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো আমরা রাত্রে প্রায় 8টার সময় বের হয়েছি। তো আমাদের বাসা থেকে আমরা রিজার্ভ অটো নিয়ে নিয়েছি। তো রিজার্ভ অটো দিয়ে যেতে আমাদের রিজার্ভ অটো দিয়ে 100 টাকা লেগেছে, আর রিক্সা দিয়ে যেতে 50 টাকা বা 60 টাকা এরকম লাগে। তো আমরা তো মানুষ বেশি ছিলাম, এই জন্য আমরা অটোটাই রিজার্ভ করে নিলাম। আর যেতে যেতে দর্শক, আমি আমার রিকোয়েস্টটা আপনাদেরকে করে নেই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, আমাকে সাপোর্ট করেছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এখনও একটা লাইক দেননি, আমাকে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। আর এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এসে দেখি এখানে অনেক ভিড়, মানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কোনো টেবিল খালি নাই, সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে ভাবলাম যে সুন্দর কোনো জায়গা থাকলে ওখানে কিছু ছবি টবি তুলবো। তো এটাই ভাবতেছি। তো এখন এই দোলনাটা দেখে ভালো লেগেছে, তো সবাই এখানে ছবি উঠাচ্ছে, আমিও উঠিয়েছি। আমারটা আর ভিডিও করা হয়নি। তো এখন আমার মেয়েরা একে একে ছবি উঠাচ্ছে, আমি আর আমার ছেলে উঠিয়েছিলাম ছবি। আর তো এখন মেয়েরা একে একে ছবি উঠাচ্ছে। আর এখানে দেখেন এত মানুষ, মানে এটা নতুন হয়েছে রেস্টুরেন্টটা, ভাবলাম যে এখানে এসে একটু নিরিবিলি কিছুক্ষণ সময় কাটাতে পারবো। কিন্তু এখন তো দেখি যে এমন অবস্থা যে মানে অনেক মানুষ। তো আমার বড় মেয়ে আমাদেরকে এই ট্রিটটা দিল। ও অনেক দিন ধরেই ভাবতেছে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাবে, কিন্তু আমার সময় হচ্ছে না। আর রাতেরবেলা আমি মেয়েদেরকে একা একা নিয়ে যাব, এই মানে আমি প্রচণ্ড ভয় পাই মেয়েদেরকে একা কোথায় নিয়ে যেতে, আমার খুবই ভয় লাগে। তো এই জন্য মেয়ের জামাই এসেছে। তো তখন ভাবলাম যে সবাই মিলে যাই, একজন পুরুষ মানুষ তো অন্ততপক্ষে থাকবে। তো এই জন্য গেলাম। ওদের বাবা তো সময় পায় না, উনি খুবই একজন ব্যস্ত মানুষ। তো এখন আমরা শেষ পর্যন্ত আমার মেয়ের জামাই একটা টেবিল খালি পেলো, তা আমরা ওখানে বসলাম। বসে কী কী অর্ডার দিব এগুলোই দেখতেছি। তো আমরা প্রথম ভেবেছিলাম মানে ফ্রাইড রাইস খাবো। তো এখানে অন্য একটা রেস্টুরেন্টে যাব। তো এখানে তো আমরা দুপুরবেলা পোলাও, মানে শুক্রবারে তো একটু ভালো মন্দ রান্না করা হয়, এগুলো খেয়েছি। তো এই জন্য ভাবলো যে রাতেরবেলা এই পিৎজা বা বার্গার এগুলোই খাওয়া হবে, হালকা পাতলা খাওয়া। এই জন্য এগুলাই অর্ডার করা হলো। আর এই রেস্টুরেন্টের বার্গারটা খুবই মজা ছিল। পিৎজাটা এত মজা ছিল না, কিন্তু বার্গারটা খুবই মজা ছিল, খেয়ে খুব ভালো লেগেছে। আর বার্গারটার ভিতরে অনেক মাংস ছিল। আর আমার সানিহা বুড়ি তো মানে ওখানে এত মানুষ দেখে এত মানুষ দেখে ও খুবই খুশি। আর ওইখানে ম্যানেজমেন্টে কিছু ছেলে মেয়ে ছিল, ওদের আচার আচরণ খুবই ভালো, ওদের কথাবার্তা মানে মানুষের সাথে অনেক সুন্দর করে ওরা ব্যবহার করে, অনেক সুন্দর ওদের ব্যবহার, অনেক ভালো লেগেছে। তো 1 ঘন্টা বসে থাকার পর মানে আমাদের অর্ডারটা আসলো। তাই এই যে দেখেন পিৎজা চলে এসেছে। তো পিৎজা এখন আমরা খাওয়া শুরু করব। মানে অনেক মানুষ, তো এই জন্য ওনারা অর্ডার নিয়ে দিতেও অনেক সময় লাগতেছে। আর এগুলো তো গরম গরম না খেলে ভালো লাগে না, এই জন্য গরম গরমই আনা হয়েছে। গরম গরম খাইলাম, ভালোই লাগলো। তো পিৎজাটা মোটামুটি ছিল, একদম বেশি ভালোও ছিল না, একদম খারাপও ছিল না, মোটামুটি ছিল। আর বার্গারটা বেশি ভালো লেগেছে। বার্গারটা মানে গরম গরম, আর বার্গারের যে বনটা ছিল, বনটা অনেক সফট ছিল, খেতে ভালো লেগেছে। তো আমি যেহেতু ফুড রিভিউয়ার না, আমি এখানে জাস্ট খেতে গেলাম, খেয়ে যা আমার কাছে মনে হলো এগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই, নতুন হিসেবে ভালোই। আর
ওনাদের ম্যানেজমেন্টের যে ছেলে মেয়েগুলো ছিল ওদের ব্যবহারও অনেক ভালো, ওরা অনেক সুন্দর ব্যবহার করে। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে আসবো। আর আমাদের সানিয়া বুড়িও অনেক জ্বালা যন্ত্রণা করতেছে, ও কান্নাকাটি করতেছে, ঘুমিয়ে যাবে। এই জন্য আমরা চলে আসবো তাড়াতাড়ি। তো এখন আমরা বাসার জন্য রওনা হব। তো এখন সব মানে বিল টিল দেওয়া হয়েছে। তো এখন চলে আসবো, বের হয়ে যাব। এই সময় এই দুইটা কিউট বাবুকে দেখে আমার খুব ভালো লাগলো। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।